এটা বাংলাদেশ একটা যৌক্তিক, যেহেতু আমরা মনে করেছি এটা যৌক্তিক এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সুপারিশ করে দিয়েছেন এটা যৌক্তিক, এর মানে এটা একটা লিখিত যৌক্তিক দাবি, এখানে কোনো সন্দেহ নেই। যেহেতু দাবি যৌক্তিক ভাই, এই দাবি যেহেতু 12 বছর চলেছে, প্রয়োজনে এই দাবি বাস্তবায়নের জন্য যদি আরও 24 বছরও কাজ করা লাগে, আমি যদি কাজ করে এর দাবি বাস্তবায়ন করাতে না পারি, প্রয়োজনে আমাদের পরবর্তী জেনারেশন এসে কাজ করবে, কিন্তু দাবি যেহেতু যৌক্তিক এটা বাস্তবায়ন অবশ্যই করতে হবে, আজ হোক বা কাল হোক। আর একটা কথা আপনাকে বলে দেই, এটা বাংলাদেশ, এই বাংলাদেশে যৌক্তিক দাবির বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন তাদেরই পতন হয়েছে, সিম্পল। দেখেন, আজকে সংস্কার নিয়ে কথা হচ্ছে। সংস্কারের মূল জায়গা হচ্ছে আমরা যে দাবি নিয়ে আসছি সেখানে। আপনি আমলাতান্ত্রিক জটিলতা যদি নিরসন করতে না পারেন, এই দেশের মূল সংস্কারের জায়গায় হচ্ছে আমরা যে দাবি নিয়ে আছি সেখানে। তো যেহেতু এটা একটা আমলাতান্ত্রিক জটিলতা, বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন, মূলত ওই জটিলতাকে ভেদ করে এই সরকারও কাজ করতে পারছে না বলে আমি মনে করছি। যদি 27 তারিখের মধ্যে এই দাবি বাস্তবায়ন করা না হয় তাহলে আরও অনেক বৃহৎ আন্দোলন হবে। এবং আমরা যেহেতু স্যার একটা সুপারিশ করেছেন, দেখেন আমাদের দাবি ছিল হচ্ছে ন্যূনতম 35 এবং ক্ষেত্রবিশেষ উন্মুক্তের দাবি করা হয়েছিল। এখন যেহেতু শ্রদ্ধেয় স্যার একটা কমিশন করেছেন, এই কমিশনের আন্ডারে একটা সুপারিশ হয়েছে, এখানে আমরা সবাইকে বুঝিয়ে শুনিয়ে যে অ্যাটলিস্ট এটা বাস্তবায়ন হোক। যদি তারা এটা বাস্তবায়ন না করেন তাহলে আমরা মনে করছি আমরা আবারও সেই ন্যূনতম 35 এবং সেক্টর ওয়াইজ যেন উন্মুক্ত করে দেওয়া হয়, আমরা ওই দাবিতে আমরা অটল থাকবো। আমাদের অনার্স শেষ হওয়ার কথা ছিল 4 বছর। 80% ছাত্রছাত্রী গ্রাম থেকে উঠে আসে, কারো বাবা কৃষক, কারো বাবা জেলে, মানে খেটে খাওয়া মানুষের সন্তান আমরা। আমাদের এই 4 বছরের সার্টিফিকেট আমরা এই ডাল আলু ভর্তা, ছাত্ররা ডাল আলু ভর্তা আপনার হচ্ছে ফ্লোরে ঘুমিয়ে একটা সার্টিফিকেট অর্জন করতে 6 বছর লেগে যায়। এখন আপনি দেখেন, এই 6 বছর লেগে যাওয়ার পরে একটা বিসিএস সেই 2021 সালে 44তম শুরু হয়েছে, সেই বিসিএস আজকে 25 সালেও শেষ হচ্ছে না। তো আমি 4 বছরের অনার্স শেষ করলাম 6 বছর, এদিকে ফ্যামিলি এই ছাত্রের উপরে তাকিয়ে আছে যে কখন সে উপার্জন করবে। তো 6 বছর পরে আপনি আবার একটা বিসিএসের জন্য যদি আবার 4 বছর লাগে, ভাই এই পরিবারটা কোথায় যাবে? এই দায়ভারটা কার, আমাদের না এটা নীতি নির্ধারকের? আমরা মনে করছি যে নীতি নির্ধারকদের মাথা সংস্কারের দরকার আছে। আমাদের ভাষা তারা বুঝুক, যদি না বুঝে এই যে খেটে খাওয়া মানুষের সন্তান, এদের অভিশাপ তাদের উপর পড়বে। এটা তারা আরামের চেয়ারে বসে কৃষকের ছেলের মর্ম তারা বুঝতে পারছে না। একটা সার্টিফিকেট অর্জন করতে যে কত ঘাম ঝরে, একটা সার্টিফিকেট অর্জন করতে যে কতদিন আপনার ডাল আলু ভর্তা খেতে হয় একটা ছাত্রের, এটা তাদের মাথায় নেই বলে আমরা মনে করছি। তারা বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বুঝতে পারছে না, কারণ তারা উপরের লেয়ারে আছেন। আপনারা লেয়ারের নিচে নেমে আসুন। ছাত্রদের যে অবস্থা, সার্বিক অবস্থা, একটা ছাত্র ঢাকায় আসে সেই গ্রাম থেকে, তাকে পরিবার থেকে ভালোভাবে টাকা পয়সাও দেওয়া হয় না। এই ছাত্রটা কীভাবে পড়াশোনা করে? সেই 6 বছরের সার্টিফিকেটটা অর্জন হওয়ার পরেই 2 বছর পরে সার্টিফিকেটের মেয়াদ নেই। এই ছাত্রটা কোথায় যাবে? এরপরে প্রাইভেট যে জবগুলো আছেন, 30 বছরের পরে এমনভাবে তারা আচরণ করেন যে তার আসলে আর কোনো যোগ্যতাই নেই। সো এই সব কিছু বিবেচনা করে এই নীতি নির্ধারকের দায় আমরা নিতে চাচ্ছি না, এই দায়ভার তাদেরকে নিতে হবে। আর যতদিন না পর্যন্ত সেশন জট এবং এই ধরনের এই যে বিসিএসের যে 5 বছর লাগে, 4 বছর লাগে, ভাই বিশ্বের কোনো দেশে এগুলো আছে, এগুলো যতদিনের সমাধান না করতে পারবে আমি মনে করছি বৈষম্য মুক্তই করে দেওয়া উচিত।